ইনশিওর দ্য ট্যুরিজম, পুরো লাইনটাই তো হবহু উঠে দেওয়া যাবে না। আমরা কিভাবে লিখবো, এটাই হলো ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। আলোচনা শুরুর আগে একটি বিষয় মাথায় রাখবে, কোনো কিছু শিখতে হলে ধৈর্য ধরেই শিখতে হয়, তাড়াহুড়া করে কোনো বিষয় শেখা যায় না। ইকোট্যুরিজম নিয়ে তোমাদের পরীক্ষায় যদি ফ্লোচার্ট আসে তাহলে কিভাবে আসবে? দেখো, ফ্লোচার্ট আমরা জানি 2 নম্বর কোশ্চেনে আসে, আর আমরা জানি ইকোট্যুরিজম মানে হলো পরিবেশ বান্ধব একটা কি পর্যটন, তাই না? তাহলে সেক্ষেত্রে ইকোট্যুরিজম নিয়ে কীভাবে কোশ্চেন আসতে পারে ফ্লোচার্টে? রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড দেন মেক আ ফ্লোচার্ট। গল্পটি পড়ো, মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, আমি প্যাসেজটি তোমাদেরকে একটু পরেই দেখাবো। অ্যান্ড দেন মেক আ ফ্লোচার্ট, একটা কি তৈরি করো? একটা ফ্লোচার্ট তৈরি করো শোয়িং দ্য প্রিন্সিপালস অফ অ্যান ইফেক্টিভ ইকোট্যুরিজম। তুমি ফ্লোচার্ট তৈরি করার সময় সবসময় মাথায় রাখবা দ্য প্রিন্সিপালস, শোয়িংয়ের পরে মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য প্রিন্সিপালস। কি বলছে? দ্য প্রিন্সিপালস মানে কি কি নীতিগুলো আছে অফ অ্যান ইফেক্টিভ ইকোট্যুরিজম। একটা কার্যকরী বা একটা ভালো পরিবেশ বান্ধব ট্যুরিজম হতে হলে, পর্যটন হতে হলে কি কি নীতি অনুসরণ করতে হবে। এবার কি বলছে? ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তার মানে ফ্লোচার্টের ক্ষেত্রে এটাই হলো, এই কোশ্চেনটা তোমাকে বুঝতে হবে, সেগুলোই কিন্তু তোমাকে তৈরি করতে হবে। দেখো, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে? মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন। তার মানে তোমাকে মিনিমাইজ করতে হবে, মানে কমিয়ে নিয়ে আসতে হবে। কি কমিয়ে নিয়ে আসতে হবে? প্রভাব, ইম্প্যাক্ট, ভিজিটিং লোকেশন, যে লোকেশনে তুমি যাচ্ছ, ট্যুর দিচ্ছ যে লোকেশনে, যে স্থানে, সেটার ইম্প্যাক্ট তোমাকে কী করতে হবে? কমিয়ে নিয়ে আসতে হবে। তাহলে 1 নাম্বারটা দেখো ভার্বের সাথে আইএনজি দিয়ে করা আছে, মানে জিরান দিয়ে করে দেওয়া আছে। বাকিগুলো তোমাকে জিরান দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে কীভাবে অ্যান্সার করবো? আমি তোমাদেরকে অবশ্যই বলছি, অ্যান্সার করার সময় বক্স আঁকাতেই হবে। নো বক্স নো মার্ক। তার বক্সগুলো কী হতে হবে? সমান দৈর্ঘ্যের হতে হবে, সব বক্সগুলো সমান দৈর্ঘ্যের হবে। বুঝতে পেরেছো? যে প্রথম বক্স যতটুকু দৈর্ঘ্য তুমি বানাবা, পরের বক্সগুলো তুমি সেই দৈর্ঘ্যেই অ্যান্সার করার চেষ্টা করবো। তাহলে 1 নম্বর আমরা করলাম মিনিমাইজিং, এটাকে লিখে ফেলবো। মিনিমাইজিং যেটা আছে, মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন। তাহলে এটা লিখে ফেললাম, রাইট? এরপর দেখো 2 নাম্বারটা আমরা কি লিখবো? আমরা প্যাসেজ থেকে লিখবো। তাহলে প্যাসেজের কোথায় থেকে কোশ্চেনটা আসবে? প্যাসেজের এখান থেকে কোশ্চেন আসবে, রাইট? দেখো, প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, এখান থেকে প্যাসেজটা শুরু হবে, এই পর্যন্ত দেওয়া থাকবে পরীক্ষায়, এই পর্যন্ত দেওয়া থাকবে। তাহলে প্রিন্সিপালসগুলো কি কি? একটা পরিবেশ বান্ধব ট্যুরিজম হতে হলে কি কি নীতি অনুসরণ করতে হবে এখানে বলে দিয়েছে, কিছু সংজ্ঞা দেওয়া আছে, আমি অতটা বিস্তারিত যাচ্ছি না, তোমাকে মূল সারমর্ম বোঝাচ্ছি। একটা পরিবেশ বান্ধব পর্যটন হতে হলে কিছু নীতি তোমাকে অবশ্যই মেনে চলতে হবে, যেটা ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি কর্তৃক কি করা হয়েছে? কনসিডার্ড করা হয়েছে, বিবেচনা করা হয়েছে, বা তোমাকে দেওয়া হয়েছে। এই নীতিগুলো তোমাকে অনুসরণ করতেই হবে। কি কি নীতি অনুসরণ করতে হবে? 1 নাম্বার তোমার ফ্লোচার্টে যেটা দেওয়া ছিল, আমরা দেখলাম ফ্লোচার্টে মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন, এটা কিন্তু কোশ্চেন থেকেই ফ্লোচার্ট থাকবে, আমরা জানি। তাহলে মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, এটাই কিন্তু কোশ্চেনে আমাদের দেওয়া ছিল, রাইট? এটাই কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। এই দেখো, মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট কিভাবে করছে? জাস্ট মিনিমাইজ ছিল, এর সাথে ভার্বের সাথে ইটা উঠাই দিলে। আমরা জানি কোনো ভার্বের শেষে ই থাকলে ই উঠে যায়, তার সাথে কি যোগ হয়? আইএনজি যুক্ত হয়, রাইট? তাহলে এখানে মিনিমাইজের জায়গায় মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন এটা করে দেওয়া আছে। এখন বাকি 5টা তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে কিভাবে লিখবো বাকিগুলো? কিভাবে লিখবো বাকিগুলো? বই থেকেই লিখবো, কিন্তু কিভাবে লিখবো বাকিগুলো? প্রথমটা যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়ে করে দেওয়া আছে, আমরা লিখে ফেলেছি, বাকিগুলো ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হবে। তাহলে একটা পর্যটন শিল্পের কি কি নীতি আছে, সেটা নীতিগুলো কি কি দিয়েছে 2015 সালের নীতিগুলো? বিল্ডিং, দেখো এখানে বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস। দেখো আমরা কোন অ্যান্সারটা তাহলে লিখবো? তাহলে বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স, তার মানে রেসপেক্ট, সম্মান এবং কি সচেতনতা তৈরি করতে হবে কাদের মধ্যে? ট্রাভেলার্সদের মধ্যে, ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস। তার মানে তুমি এতটুকু যদি লেখো তাহলেই অ্যান্সার হয়ে যাবে, কিন্তু বিল্ডের সাথে কি যোগ করতে হবে বলতো? আইএনজি যুক্ত করতে হবে। তার মানে বিল্ডিং রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তার মানে 2 নাম্বার গ্যাপে তোমরা এখানে লিখে ফেলবা যে বিল্ড দিলাম, দেওয়ার পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে বিল্ডিং রেসপেক্ট এটা লিখে ফেলবা, বিল্ডিং রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স। তোমরা বই থেকে এই প্যাসেজগুলো একটু ভালো করে দেখবা, কোন লাইনগুলো আসতেছে আমি যা বলতেছি, ওকে? বইয়ে তোমাদের আছে, নিশ্চয়ই তোমাদের কাছে বই আছে। তারপরটা দেখো 2 নাম্বারটা আমরা কি লিখবো? মানে 3 নাম্বার, এটা 1 নাম্বার দেওয়া আছে, 2 নাম্বার লিখলাম। 3 নাম্বার ইনশিওর দ্য ট্যুরিজম, পুরো লাইনটাই তো হবহু উঠে দেওয়া যাবে না। আমরা কিভাবে লিখবো এটাই হলো ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে তোমাকে কৌশল অবলম্বন করতে হবে। আমি কিন্তু নিয়ম তোমাদেরকে আগেই শিখিয়েছিলাম,
1 নম্বর ভিডিওতে, এই প্লে লিস্টের 1 নম্বর ভিডিওতে আমি কিন্তু ফ্লো চার্টের নিয়ম সুন্দর করে বুঝিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ওটা দেখে নাও, 10 মিনিটের ভিডিও। ফ্লো চার্ট আর জীবনেও তুমি ভুল করবে না, আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্লে লিস্টের ওই ভিডিওটা, প্রথম ভিডিওটা দেখো, ফ্লো চার্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না, বুঝতে পারছো? এবার দ্বিতীয় নাম্বার কি করব, দেখো ইনশিওর দেওয়া আছে। ইনশিওর মানে নিশ্চিত করতে হবে, দ্য ট্যুরিজম প্রোভাইডস পজিটিভ এক্সপিরিয়েন্সেস ফর বোথ দ্য ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট। তাহলে এখান থেকে অ্যান্সারটা কীভাবে লিখবো, এখান থেকে লিখবো ইনশিওরের সাথে আইএনজি যোগ করবো, ইনশিওরিং, কারণ ইনশিওর একটা ভার্ব, ইনশিওরের সাথে আইএনজি যোগ করলে ইনশিওরিং, ই উঠে যাবে, আইএনজি, ইনশিওরিং পজিটিভ এক্সপিরিয়েন্সেস ফর বোথ দ্য ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে 2 নাম্বারটা আমরা করে ফেললাম, ইনশিওরিং পজিটিভ এক্সপিরিয়েন্সেস ফর বোথ দ্য ট্রাভেলার্স অ্যান্ড কি হোস্ট। তার মানে হোস্টদের এবং ট্রাভেলার্স দুইজন, যারা নিয়ন্ত্রণ করবে এবং যারা ভ্রমণ করবে, তাদের দুইজনের মধ্যে কি করতে হবে, কি তৈরি করতে হবে, পজিটিভ এক্সপিরিয়েন্স, মানে একটা ভালো ইতিগত একটা ধারণা নিয়ে আসতে হবে যে না, এই ইকোট্যুরিজম প্লেসটি অনেক ভালো, এখানে ভ্রমণ করা যাবে, মানুষদেরও ক্ষতি হবে না, পরিবেশেরও কোনো ক্ষতি হবে না। আমার কথা কি বুঝতে পারছো? এই নীতিমালাটা থাকতে হবে। 3 নম্বরে কি দেবো, মানে 4 নম্বরে সিরিয়ালে, প্রোভাইড ডিরেক্ট ফাইন্যান্সিয়াল এইড ফর কনজারভেশন। কনজারভেশন মানে কি, রক্ষণাবেক্ষণ। এই রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই সরাসরি কি করতে হবে, অর্থ প্রদান করতে হবে, সরাসরি অর্থ দিতে হবে, বুঝতে পারছো? তাহলে এই অর্থ দিয়ে সেটা কি করবে, কনজারভেশন, নিয়ন্ত্রণ করবে, যাতে কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি হলে সেগুলো কি করবে, রক্ষণাবেক্ষণ করবে। তাহলে আমরা কি করব, অ্যান্সারটা কিভাবে করব, প্রোভাইডিং, প্রোভাইডের সাথে আইএনজি যোগ করব, প্রোভাইডিং ডিরেক্ট ফাইন্যান্সিয়াল এইড, এতটুকু লিখলি এনাফ, বুঝতে পারছো? তাহলে 4 নম্বর লিখলো। এবার 5 নম্বর কি লিখবো, 5 নম্বর দেখো দেওয়া আছে প্রোভাইড ফাইন্যান্সিয়াল এইড, মানে দুইটা কি বারবার লিখবো না, তাহলে প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল এইড, এই ফাইন্যান্সিয়াল এইডটা বাদ দিয়ে দিব, তারপর কি লিখবো, প্রোভাইডিং empowerment and other benefits of the local peoples, এতটুকু লিখলেই এনাফ। স্থানীয় যে মানুষগুলো আছে তাদের তো ক্ষমতা থাকতে হবে, এম্পাওয়ারমেন্ট থাকতে হবে। পরটা লাস্ট ওয়ান, রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট। এটা তোমাকে একটু ক্রিয়েটিভলি লিখতে হবে, কারণ কি এখানে অ্যাওয়ারনেসের কথা বলা আছে। তাহলে কিভাবে লিখবো, রেইজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট। তার মানে হোস্ট কান্ট্রির রাজনৈতিক, তারপর পরিবেশগত এবং সামাজিক ক্লাইমেটের কি অবস্থা, এগুলো সম্পর্কে অবশ্যই ট্রাভেলার্সদের কী করতে হবে, সচেতন করতে হবে। এইরকমভাবে যদি নীতি উপস্থাপন করা হয় তাহলে তুমি হবু মার্ক দিয়ে যাবা, এখান থেকে 1 মার্কও কাটবে না। ফ্লো চার্ট যদি এখান থেকে এসে থাকে তাহলে এই নীতিগুলো থেকেই এসে থাকে, আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সারগুলো কী হবে দেখো, লিখে দিচ্ছি আমি। তাহলে দেখো সর্বশেষ তাহলে আমরা অ্যান্সারগুলো কীভাবে লিখবো। প্রথমটা হলো মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং লোকেশন, পরেরটা বিল্ডিং রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস, এটা মাঝখানে একটা দাগ পড়ে গেছে, এটা কেটে দিবা, বিল্ডিং রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স, ইনশিওরিং পজিটিভ এক্সপিরিয়েন্সেস, প্রোভাইড ডিরেক্ট ফাইন্যান্সিয়াল এইড, তারপরটা কি প্রোভাইডিং হবে এখানে, প্রোভাইডিং ডিরেক্ট ফাইন্যান্সিয়াল এইড, তারপরে ই উঠে যায় আইএনজি, প্রোভাইডিং এম্পাওয়ারমেন্ট অ্যান্ড আদার বেনিফিটস ফর লোকাল পিপলস, রেইজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট, বুঝতে পারছো? এইভাবে তুমি যদি লেখো, এই মনে করো যে 2 থেকে 6 পর্যন্ত, তাহলে হবু মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, এবং তোমাদের যদি একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এর পরবর্তীতে কোন প্যাসেজের উপর ফ্লো চার্ট ভিডিও চাও আমাকে কমেন্টসে জানিও। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।